ইদানিং ফেসবুক খুললেই আমরা কিছু ওয়েডিং ফটোশ্যুট বা ওয়েডিং ভিডিও আমরা দেখতে পাই, আর সেটা হয়ে থাকে প্রকৃতির মাঝে। আজ আমি এমনই একটি পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি প্রথমে একেবারে হালকা অলিভ কালার ব্যবহার করেছি। তারপরে আমি কিছু কলা গাছের পাতা করব। আমার এখানে যেই মানে মেইন সাবজেক্ট বলা যেতে পারে, এখানে দুটি ফিগার রয়েছে এবং ফিগারের পিছনে যেই গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলা গাছ। সেই বড় বড় বিশাল বিশাল পাতা কলা গাছ। কলা গাছের পাতার কারণে কলা গাছগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, শুধু পাতাই দেখা যাচ্ছে, কারণ এখানে ভর্তি পাতা রয়েছে। এখানে আমি কিছু পাতা ডার্ক রেখেছি, কিছু লাইট রেখেছি, কিছুটা হলদে টাইপের রেখেছি। একেবারে হলদে বলা যাবে না, ঠিক বলা যেতে পারে যে একেবারে লাইট গ্রিন কালার ব্যবহার করেছি। এবং কিছু ঘাস পাতা রয়েছে, কিছুটা জঙ্গল টাইপের, সেটা প্রথমে আমি কালচে অলিভ কালার ব্যবহার করেছি, তারপরে আমি সবুজ রং ব্যবহার করেছি, তারপরে আমি একটু হলুদ রং ব্যবহার করব। বলা যেতে পারে এই কলা গাছগুলো একটু উঁচুতে রয়েছে, অর্থাৎ নিচে যে রাস্তা রয়েছে তার থেকে একটু উঁচুতে। তো এখানে যে ওয়েডিং ফটোশ্যুট হবে সেই কাপল দুটো যাচ্ছে, যে সেই কাপল দুটির জায়গাটুকু আমি ফাঁকা রেখেছি, অর্থাৎ সাদাই রেখেছি আপাতত। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড এবং পিছনে থাকা যে কাজগুলো রয়েছে সেগুলো করছি। আমি পিছনে ঘাসের কাজগুলো করেছি এবং একটু যে উঁচুতে আছে গাছগুলো সেটা বোঝানোর জন্য সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে ফিগারের দিকে। এখানে যে মেল ফিগারটি রয়েছে তিনি হচ্ছে একটি সাদা পাঞ্জাবি পরে রয়েছে এবং সাদা পায়জামা পরে রয়েছে। আমি সেটুকুর কাজ আগে করে নিচ্ছি। তারপর স্কিন কালার ব্যবহার করে ছেলেটি এবং মেয়েটির মুখ এবং গলার কাজ করে নিয়েছি, এবং মেয়েটি একটি লাল শাড়ি পরে রয়েছে, সেই লাল শাড়িটুকুর কাজ করছি এবং বাতাসে শাড়ির আঁচলটুকু উঠছে। ঠিক আমি সেভাবেই কাজ করে নিচ্ছি এবং ডার্ক লাল কালার ব্যবহার করে একটু বলা যেতে পারে যে কি বলে, শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো করার চেষ্টা করছি। তারপর শাড়ির মধ্যে হলুদ পাড় রয়েছে, সেই হলুদ পাড়টুকু আমি করে ফেললাম আঁচলের মধ্যে, আঁচলের নিচের সাইডটুকুতে, এবং যে শাড়ির কুচির যে নিচের সাইডটুকু বলা যেতে পারে সেখানে। জেল পেনের সাহায্যে এবার আমি ছেলেটির পাঞ্জাবির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করছি, এবং সেই সাথে হাতার অংশটুকু, পায়জামার অংশটুকু, মুখের অংশটুকু, সেই সাথে মেয়েটির কুচির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছে। এবং ডার্ক অলিভ কালার ব্যবহার করে প্রত্যেকটি পাতার বলা যেতে পারে যে প্রত্যেকটি পাতা ঠিক না, কয়েকটি পাতার লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে এনেছি, এবং কালো রঙের সাহায্যে আমি প্রত্যেকটি পাতার বলা যেতে পারে ডিটেলস বের করে আনার চেষ্টা করছি। মূলত প্রত্যেকটি পাতারই কিন্তু একটা আলাদা ধাঁচ থাকে। আমি এখানে যেহেতু কলা পাতা ব্যবহার করছি, কলা পাতা যেরকম হয় ঠিক সেই টাইপেরই করার চেষ্টা করছি। এটা তো বলা যেতে পারে রিয়েলিস্টিক কাজ নয়, তাই একেবারে রিয়েলিস্টিকভাবে হবেও না, কিছুটা অ্যাবস্ট্রাক্ট টাইপেরভাবে করছি। তারপর পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে যে একটা বর্ডার লাইন থাকে সেটি আমি কালো রং ব্যবহার করে নিলাম, সেখানে আমি 2-3টি দাগ ব্যবহার করেছি। তারপর আবার এই তুলির সাহায্যে আমি ছেলেটি এবং মেয়েটি শাড়ি এবং পাঞ্জাবির কাজ করে নিচ্ছি, এবং সেই সাথে চুলের কাজ করে নিচ্ছি, এবং নিচে থাকা কিছু ঘাস রয়েছে সেই ঘাসের কাজগুলো আমি করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কলা গাছের পাতাগুলো ঠিকঠাক মতো ফুটছে না, তাই কলা গাছের পাতাগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে সাদা রং ব্যবহার করেছি। প্রত্যেকটি পাতাতে আমি সাদা রং ব্যবহার করে খুব হালকাভাবে একটু হাইলাইট করার চেষ্টা করেছি, যদিও সেটা খুব একটা চোখে মানে খারাপ লাগবে না, কিছুটা ভালো লাগবে, সেই অনুযায়ী আমি কাজটুকু করেছি। এবং আকাশে কিছু বলা যেতে পারে পাখি বা কাকের মতন করে নিয়েছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।